শীত মানেই জমিয়ে খাওয়া। শীতের সকাল বা রাত্রিরে যদি এমন গরম ও নরম তুলতুলে পুরি পাওয়া যায়, খাওয়ার আগেই দেখেই তো জিভে জল চলে আসে। তেমনই আজ মুসুরির ডালের পুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা নাকি খেতে লাগে দুর্দান্ত। রেসিপি শেয়ার করার সাথে সাথেই আমি বলবো যে লুচি বা পুরি ঠান্ডা হওয়ার পরেও কিভাবে পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলে থাকবে, সেই টিপসই আমি শেয়ার করব। সেটা জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি মুসুরির ডাল নিয়েছি, আর মুসুরির ডালটা জলে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। মুসুরির ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে যখন একটু ফুলে উঠবে, 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল ছাড়া কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এইখানে মুসুরির ডাল পেস্ট করে নেওয়া হয়ে গেল। অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা। এইখানে আমি 200 গ্রাম ময়দা ব্যবহার করেছি। ময়দার মধ্যে দেব সুজি। 200 গ্রাম ময়দায় আমি এইখানে চায়ের কাপের 1 কাপ সুজি ব্যবহার করেছি। সুজি দেওয়ার যথেষ্ট কারণ আছে, সেটা আমি পরে বলছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি, আর দেব সাদা তেল। ময়মটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ম যত ভালো করে করা হবে, লুচি কিন্তু খেতে তত ভালো হবে। ময়ম করে নেওয়া হয়ে গেল। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মেখে নিতে নিতে আমি একটা টিপস বলবো, যেটা হচ্ছে লুচি বা পুরি তৈরি করার ক্ষেত্রে ময়দা বা আটার সাথে যদি সুজি মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু লুচি কখনোই কিন্তু নেতিয়ে যাবে না। ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শেষ পর্যন্ত লুচি একদম ফুলকো ফুলকো থাকবে। এইটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ময়দা মেখে নেওয়ার পরে ময়দার গায়ের ওপরে কিছুটা সাদা তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটার ক্ষেত্রে আমি এইখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করব। তারপরে ফোড়নে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। 20 থেকে 25 সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজ মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কার কুচি। আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। আদা, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। ঠিক এই পর্যায়ে দেব পেস্ট করে নেওয়া ডাল। এইবার ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়তে থাকবো, কারণ নিচের দিকটা কিন্তু লেগে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এইখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি, বীজগুলো কিন্তু ফেলে দিয়ে। এবার একটি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে নিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে খুন্তি দিয়ে ওপর নিচ করে কিন্তু নেড়ে যেতে হবে। দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। তারপরে গুঁড়োটাকে ভালো করে কাইয়ের সাথে মিশিয়ে নেব। প্রথমে যখন কড়াইয়ের মধ্যে ডালের পেস্টটা দেওয়া হবে, তখন কিন্তু কড়াইয়ের চারদিকে লেগে যাবে। আর যখন কাইটা শেষ পর্যায়ে মানে হয়ে যাবে, তখন কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে, বেশ একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে। এখানে কিন্তু কাইটা আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি, আর কাইটা কিন্তু রেডি হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি।
চিনিটা মিশিয়ে নেব আর গ্যাস কিন্তু অফ করে দেব। পুরীর টেস্টটা আরেকটু দুর্দান্ত করার জন্য আমি সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। এখানে আমি অনেকটাই ধনেপাতা ব্যবহার করেছি আর ধনেপাতা মিশিয়ে নেব। চেষ্টা করবেন অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করার। ডালের পুর কিন্তু আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি, এবার ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি আর ময়দা মেখে রেখেছিলাম আর ময়দার গায়ে যে তেল মেখে রেখেছিলাম, এবার ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব। ময়দা মেখে নেওয়ার পরে এবার ছোট ছোট লেচি করে নেব। পুরনো বন্ধুদের সবসময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। লেচিগুলো করে নেওয়ার পরে হাতের তালুর মধ্যে সুন্দর করে গোল গোল করে চ্যাপ্টা করে পাকিয়ে নেব। তারপর একটা করে লেচি হাতের তালুতে নিয়ে ছোট হাত দিয়ে চেপে চেপে বাটির আকারে করে নেব। ভেতরের দিকটা একটু ডিপ রাখতে হবে, না হলে পুরটা ভরলে পরে বেরিয়ে আসবে। বাটির মতন করে নেওয়া হয়ে গেল। এবার অল্প করে পুর নিয়ে এর মধ্যে সুন্দর করে চেপে দিয়ে তারপরে মুখটা গোল করে আবারও হাতের তালুর মধ্যে নিয়ে পাকিয়ে চ্যাপ্টা করে দিতে হবে। ঠিক এইভাবেই সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়ে ফিরে আসছি। লেচিগুলোর মধ্যে সমস্ত পুর ভরে নিয়ে এইবার একটা করে লেচি নিয়ে তার গায়ে সাদা তেল মাখিয়ে সাবধানে বেলে নিতে হবে। একটু যদি প্রেসার করে বেলা হয় তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে, আর পুর বেরিয়ে গেলে পরে যখন তেলে দেওয়া হবে তখন কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে, তেলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। সেই কারণে আলতো করে কিন্তু বেলে নিতে হবে। এইখানে দেখাই যাচ্ছে কত সুন্দর আমি বেলে নিয়েছি। একসাথে আমি অনেকগুলোই বেলে নেব। আর সেই সময় গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হতে হতে আমি আরও অনেকগুলো বেলে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তেল গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে আস্তে করে একটা লুচি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লুচিটা ভেজে নিতে হবে। প্রত্যেকটা লুচিই কিন্তু একদম বলের মতন ফুলে উঠবে আর খেতে এতটাই দুর্দান্ত যে মুসুরির ডাল দিয়ে পুর তৈরি করে সেই লুচি বা পুরি এত টেস্ট হয় যেটা নাকি আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব আর দেখাই যাচ্ছে যে পুরো বলের মতন কিন্তু ফুলে উঠেছে। ঝাঁঝরির পেছনটা দিয়ে লুচির গায়ে একটু চেপে চেপে দিলে আরও কিন্তু ফুলে উঠবে। ঠিক এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুরির ডালের লুচি বা পুরি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ঠিক একদিনের জন্য হলেও এইভাবেই পুরি তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।